হাতে যদি মোবাইল না থাকে তাহলে কাটা যাবে টিকিট। যাদের মোবাইল নেই তারা কি করবেন জানেন? কিভাবে কাটবেন ট্রেনের তৎকাল টিকিট? এবার গোটা প্রক্রিয়া জানালো রেল। তৎকাল টিকিটে বড় বদল, দালাল রাজে রাশ টানতে কড়া পদক্ষেপ নিল রেল। মোবাইল না থাকলে কি হবে? তৎকাল টিকিটের নতুন নিয়মে চর্চা তুঙ্গে। আর সহজ নয় দালালদের খেলা, যাত্রী স্বস্তি না বাড়তি ঝামেলা। তৎকাল টিকিটে ওটিপি নিয়ে বিতর্ক চরমে। দেখুন পুরো প্রক্রিয়া জেনে নিন। ভারতীয় রেলের টিকিট ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে তৎকাল টিকিট বুকিং প্রক্রিয়ায়। এতদিন শুধুমাত্র অনলাইন বুকিং এর ক্ষেত্রে ওটিপি বাধ্যতামূলক থাকলেও এবার অফলাইন বা উইন্ডো তৎকাল টিকিট কাটার সময় ওটিপি ভেরিফিকেশন চালু করা হয়েছে। রেলের এই সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে স্বস্তির পাশাপাশি নতুন প্রশ্ন উঠে এসেছে। নতুন নিয়ম অনুযায়ী উইন্ডো তৎকাল টিকিট কাটতে গেলে বুকিং ক্লার্ক যাত্রীর মোবাইল নাম্বার চাইবেন। সেই নম্বর সিস্টেমে দেওয়া হলে যাত্রীর মোবাইলে একটি ওটিপি পাঠানো হবে। যাত্রী সেই ওটিপি বুকিং ক্লার্ককে জানালে যাচাই প্রক্রিয়া সম্পন্ন হবে এবং তারপর তৎকাল টিকিট ইস্যু করা হবে। এই ঘোষণার পরই বড় প্রশ্ন উঠেছে, যাদের মোবাইল ফোন নেই তারা কিভাবে তৎকাল টিকিট কাটবেন? বিষয়টি নিয়ে রেলপথ মন্ত্রকের তরফে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়েছে। যাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকে নজর রাখা হচ্ছে বলে দাবি কর্তৃপক্ষের। রেলপথ মন্ত্রকের তথ্য এবং সম্প্রচার বিভাগের নির্বাহী পরিচালক দিলীপ কুমার জানিয়েছেন, এই পদক্ষেপের মূল উদ্দেশ্য যাত্রীদের স্বস্তি দেওয়া এবং দীর্ঘদিন ধরে দালাল রাজ বন্ধ করা। তার মতে তৎকাল টিকিট ব্যবস্থায় দালালদের দৌরাত্ম্য কমাতে এই কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। দিলীপ কুমার আরও বলেন, বর্তমান সময়ে শহর হোক বা গ্রাম অধিকাংশ মানুষের কাছে মোবাইল ফোন রয়েছে। তা সত্ত্বেও যদি কোনো যাত্রীর নিজের মোবাইল ফোন না থাকে তাহলে তিনি তার কোনো আত্মীয়ের মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। এমনকি আত্মীয় না হলেও সে যে কোনো ব্যক্তির আধার লিঙ্কড মোবাইল নাম্বার ব্যবহার করলেই চলবে। রেলের তরফে জানানো হয়েছে, অনলাইন বা অফলাইন উভয় ক্ষেত্রে আধার লিঙ্কড মোবাইলে পাঠানো ওটিপি যাচাই করা ভবিষ্যতের তৎকাল টিকিট কাটা সম্ভব হবে না। ফলে পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে আরও স্বচ্ছতা আসবে বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ। এতদিন এই ওটিপি ভেরিফিকেশন ব্যবস্থা শুধুমাত্র অনলাইন তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল। এখন ধাপে ধাপে সেই একই নিয়ম অফলাইনে উইন্ডো বুকিংয়ের ক্ষেত্রে কার্যকর হয়েছে। এর ফলে দুই ব্যবস্থার মধ্যে আর কোনো ফারাক থাকছে না। আইআরসিটিসি কর্তৃপক্ষ জারি করা একটি নির্দেশিকা অনুযায়ী 1 জুলাই 2025 থেকে তৎকাল টিকিট শুধুমাত্র তাদেরই দেওয়া হবে যাদের আধার নম্বর ইতিমধ্যেই আইআরসিটিসি অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কড করা হয়েছে এবং যাচাই সম্পন্ন হয়েছে। এই নিয়ম অনলাইন বুকিংয়ের ক্ষেত্রে কঠোরভাবে কার্যকর হবে। আধার লিঙ্ক করার প্রক্রিয়া খুব সহজ বলে জানানো হয়েছে। আইআরসিটিসি অ্যাকাউন্টের প্রোফাইল বিভাগে গিয়ে আধার যোগ করার বিকল্প রয়েছে, সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহজে আধার যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এছাড়া অনলাইন লেনদেনের ক্ষেত্রে ওটিপি ব্যবস্থায় আরও কড়াকড়ি আসছে। 15 জুলাই 2025 থেকে তৎকাল টিকিট বুকিংয়ের সময় অতিরিক্ত আধার ভিত্তিক ওটিপি যাচাইকরণ বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম অনুযায়ী যাত্রীর আধার লিঙ্কযুক্ত মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় প্রবেশ না করলে বুকিং প্রক্রিয়া সম্পূর্ণ হবে না। এর ফলে ভুয়ো বুকিং বা একাধিক আইডি ব্যবহার করে টিকিট কাটা অনেকটাই কঠিন হয়ে যাবে। ভারতীয় রেলের দাবি, এই নতুন নির্দেশিকা কার্যকর হলে প্রকৃত যাত্রীরাই তৎকাল টিকিট পাওয়ার সুযোগ পাবেন। দালালদের দৌরাত্ম্য কমবে এবং শেষ মুহূর্তে জরুরি যাত্রার জন্য টিকিট পাওয়া আরও স্বচ্ছ এবং নিরাপদ হবে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।